সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। চতুর্থ অধ্যায় যেটা রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতীয় কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো এই তিনটে অধ্যায় তোমাদের পড়তে হবে চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। প্রথমে 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। এখান থেকে সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এই 10টি প্রশ্ন তোমাদের চতুর্থ অধ্যায় থেকে সাধারণত 3টি দেওয়া থাকবে, পঞ্চম অধ্যায় থেকে 4টি আর ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে 3টি। তো টোটাল 10টি হচ্ছে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 6টি থাকবে এসিকিউ প্রশ্ন, যেগুলোর মান থাকবে 1 নম্বর করে এবং এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হয়, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো দেখো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, 6টা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 4 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, ঠিক আছে, 4 দুগুণে 8 নম্বর। এই 2 নম্বর মানের প্রশ্নগুলো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে থাকবে 1টি আর পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে সাধারণত 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল 5টা অথবা 6টা প্রশ্ন কিন্তু দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাদের 4টির উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 3টি, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে। 3টির মধ্যে যে কোনো 2টি তোমাদের উত্তর লিখতে হবে। আর 8 নম্বর মানের প্রশ্ন থাকবে তোমাদের 3টি, ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে। 3টির মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে 8 নম্বর মানের। এরকম করে কিন্তু 40 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে, ওকে। এবং সেখানে সময় দেওয়া থাকবে তোমাদের 1 ঘন্টা 20 মিনিট অথবা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো আমরা এখন একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয়। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তার জন্য সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে বিভাগ ক, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে ইতিহাসমালা গ্রন্থের লেখক মার্সম্যান, বিদ্যাসাগর, উইলিয়াম ক্যারি না মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তো ইতিহাসমালা এই গ্রন্থের লেখক হচ্ছেন উইলিয়াম ক্যারি। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া লীগ স্থাপন করেন শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, শিশির কুমার ঘোষ। তো ইন্ডিয়া লীগ স্থাপন করেন, উত্তর হবে শিশির কুমার ঘোষ। 3 নম্বর ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক হলেন, অপশান দেওয়া আছে রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, রজনীবাম দত্ত, বিনায়ক দামোদর সাভারকর। সঠিক উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। 4 নম্বরে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো প্রবাসী দেশ উদ্বোধন না ভারতীয় পত্রিকায়। সঠিক উত্তরটি হবে প্রবাসী পত্রিকায়। 5 নম্বর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের রূপকার হলেন রাজেন্দ্রনাথ মুখার্জি, প্রফুল্লচন্দ্র রায়, গোলকচন্দ্র নন্দী, শিবচন্দ্র নন্দী। তো সঠিক উত্তর হবে রাজেন্দ্রনাথ মুখার্জি। 6 নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন নীলরতন সরকার, অরবিন্দ ঘোষ, প্রমথনাথ বসু, তারকনাথ পালিত। সঠিক উত্তর হচ্ছে প্রমথনাথ বসু হবে, ঠিক আছে। 7 নম্বর হচ্ছে বাংলার বিশ্বকর্মা হলেন রাজেন্দ্রনাথ মুখার্জি, অক্ষয় কুমার দত্ত, রাধানাথ সিকদার, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে রাজেন্দ্রনাথ মুখার্জি। 8 নম্বর দাগে বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন গঠন করে বিপি ওয়াদিয়া, সিঙ্গারা ভেলু চেটিয়ার, নারায়ণ লোখণ্ডে আর তারপর দেওয়া আছে RS নিম্বকার। তো এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে নারায়ণ লোখণ্ডে, ঠিক আছে। 9 নম্বর মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয় 1918 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1918 খ্রিস্টাব্দে। 10 নম্বর হচ্ছে ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থের লেখক মানবেন্দ্রনাথ রায়, জওহরলাল নেহেরু, ভগৎ সিং, ওকে, জয়প্রকাশ নারায়ণ। সঠিক উত্তর হচ্ছে মানবেন্দ্রনাথ রায় হবে। পরের প্রশ্ন দেখো বিভাগ খ, এখানে দেওয়া আছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 6 = 6, 2 1 নম্বর দাগে এক কথায় উত্তর দাও।
ঠিক আছে। 2-1 1 নম্বর প্রশ্ন, বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে বাংলার ক্যাস্টন কাকে বলা হয়? উত্তর হচ্ছে চার্লস উইলকিন্সকে বাংলার ক্যাস্টন বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেওয়া আছে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় 1843 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে সত্য হবে। এরপর প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হলেন শিবচন্দ্র নন্দী। এটা হবে সত্য। এরপর 2-3 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করুন। প্রথমে দেওয়া আছে 2-3-1 বিবৃতি রয়েছে, 1930-এর দশকে ভারতে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। তো এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যাটি হচ্ছে ব্যাখ্যা 1, এটা হবে শ্রমিকরা দলে দলে বামপন্থী শ্রমিক সংগঠন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন 2-3-2 নম্বর, এখানে বিবৃতি রয়েছে, গান্ধীজি বিহারের চম্পারণে সত্যাগ্রহ শুরু করেন। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, তো সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা 3-টা হবে, নীলকর সাহেবরা চম্পারণে কৃষকদের নীল চাষে বাধ্য করেছিল। পরের প্রশ্ন বিভাগ গতে দেওয়া আছে 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে, উত্তর লিখতে হবে এখান থেকে। ঠিক আছে। প্রশ্নের মান 2 নম্বর করে 3-1 দেওয়া আছে, ইলবার্ট বিল কি? উত্তর লিখবে 1837 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন বিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না, অথচ তাদের অধস্তন ইউরোপীয় বিচারকগণ ওই ক্ষমতার অধিকারী ছিলেন। জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কর্টনে ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। এরপর 3-2 নম্বর হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখন। তো 1 নম্বর দিয়ে আমরা লিখছি, স্থানীয় ইতিহাস চর্চার দ্বারা স্থানীয় অঞ্চলের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে থেকে যাওয়া ফাঁকফোকর পূরণ করতে এই ধরনের ইতিহাস সাহায্য করে। এরপরে প্রশ্ন 3-3 নম্বর, IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? তো 1876 সালে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে। এর উদ্দেশ্য ছিল ভারতীয়দের জন্য বিজ্ঞান চর্চার একটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। এখানে বিজ্ঞানের নানা শাখার বিদ্যা চর্চা সম্পন্ন হতো। ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো, 3-4 নম্বর দেখে কোল বিদ্রোহের কারণ লেখো। তো 1 নম্বর কারণ হচ্ছে রাজস্ব নির্ধারণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুরের শাসনভার 1820 খ্রিস্টাব্দে গ্রহণ করে। রাজস্ব আদায়ের জন্য মহাজনদের ইজারা দেওয়া হলে তারা উচ্চ হারে রাজস্ব নির্ধারণ করে। 2 নম্বর কারণ হচ্ছে নির্মম অত্যাচার। দিকু অর্থাৎ বহিরাগত মহাজনরা কর আদায় করতে গিয়ে কোলদের উপর নির্মম অত্যাচার চালায়, ফলে কোলরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তো এই কোল বিদ্রোহের আমরা 2টি কারণ এখানে লিখলাম। এরপর 3-5 নম্বর হচ্ছে বিরাট ষড়যন্ত্র মামলা কি? তো আমরা এখানে উত্তর লিখছি, কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতাদের যোগ্য নেতৃত্ব দানের ফলে ভারতে দিনের পর দিন শ্রমিক আন্দোলন এবং কৃষক আন্দোলনগুলি আরও জোরালো এবং শক্তিশালী হয়ে উঠতে থাকে। তাই ব্রিটিশ সরকার ভারতে সেই সমস্ত শ্রমিক আন্দোলনকে এবং কৃষক আন্দোলনকে দমন করার জন্য এবং ভারতের কমিউনিস্ট পার্টির প্রভাব রোধ করার জন্য 1929 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির 33 জন নেতার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করে তাই বিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। পরের প্রশ্ন বিভাগ ঘতে এখানে দেওয়া আছে 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে। 4-1 প্রশ্ন দেখো, ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর হচ্ছে 4-2 নম্বর, জাতীয়তাবাদ প্রসারে আনন্দ মঠের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর টিকা লিখতে হবে এখানে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। ঠিক আছে। 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি লিখতে হবে 4 নম্বর মানে। এরপর দেখো বিভাগ অঙ্গতে বলা হচ্ছে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 12-15টি বাক্য উত্তর দাও। যে কোনো 1টি লিখতে হবে। প্রশ্নের মান 8 নম্বর। 5-1 প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 5-2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সম্পর্কে লেখো। 5-3 নম্বর হচ্ছে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। এগুলো হচ্ছে 8 নম্বর মানের প্রশ্ন। 3টির মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের এখানে আমরা তোমাদের সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে যে প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করলাম সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে।
আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিতে পারো। তার জন্য সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।